হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি আমাদের বাঙালিদের অতি পছন্দের একটি রেসিপি, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এই রেসিপি ছোট বড় অনেকেই কিন্তু জানেন, তাও আজকে আমি আমার মতন করে এই রান্নাটা আজকে করে দেখাবো। এরকমভাবে করলে খেতে কিন্তু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দিয়ে এক থালা ভাত নিমেষে কিন্তু শেষ করে ফেলতে পারবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাছের মাথা, সেগুলোকে ছোট ছোট টুকরো করে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। আর নিয়ে নিয়েছি ভেটকি মাছের তেলের অংশটুকু। তেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে নুন হলুদ আর মাথার অংশতেও নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে ম্যারিনেশন করার জন্য 10 মিনিট রেখে দিলাম। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো সর্ষের তেল। এই তেলেই আজকে কিন্তু আমি কাঁটা চচ্চড়িটা রান্না করব। এর জন্য প্রথমে তেলটা গরম হয়ে গেলে মাথার অংশগুলো আমি খানিকটা দিয়ে দিলাম। সব অংশটা একসাথে দিইনি, কারণ মাছের মাথাগুলো কিন্তু একদম কড়া করে ভাজতে হবে, আর এটা কিন্তু একদম ডিপ ফ্রাই করতে হবে। আর তেল একটু বেশি থাকলে মাছের মাথাগুলো খুব ক্রিস্পি হবে এবং তাতে কাঁটা চচ্চড়ি রান্না করলে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এইভাবে আমি মাথাগুলোকে দেখুন লালচে করে ভেজে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে রাখলাম এই অংশটাকে। তারপরে অন্য যে কটা টুকরো ছিল সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবং ওই একইভাবে ভেজে সেগুলোকেও কিন্তু তুলে নিলাম। এবার মাথার অংশটুকু সবটুকু ভাজা হয়ে গেলে এবার মাছের তেলের অংশটা দিয়ে দিলাম এই কড়াই তেলের মধ্যে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, কারণ মাছের তেলগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ফাটতে থাকবে, তাই খুব সাবধানবশত আপনারা কিন্তু এগুলো অবশ্যই ভাজবেন এবং দরকার হলে ঢাকনা দিয়েই এটাকে ভেজে নেবেন। এটাকেও কিন্তু একটু বেশ ভালো মতো ভাজতে হবে, না হলে কিন্তু মাছের কাঁচা গন্ধ বেরোতে পারে। আর এই মাছের তেলটা দিলে চচ্চড়িতে কিন্তু স্বাদটা যথেষ্ট ভালো হয়, সেই কারণে অবশ্যই কিন্তু তেলটা দেবেন। তবে তেলটাকে খুব পরিষ্কার করে এবং তেলের অংশগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন আগে থেকে। দেখুন এবার তেলের অংশগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম আমি এগুলোকে। অন্যদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5টা মতো মাঝারি সাইজের পেঁয়াজ আর 10-12টা রসুনের কোয়া। আমি রসুন কোয়াগুলো গোটাই দিয়েছি, আপনারা চাইলে সেগুলোকে কুচি করে অথবা থেতো করেও দিতে পারেন। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না এর মধ্যে ব্রাউন কালার আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। মাছের তেলে কাঁটা চচ্চড়ি করার সময় তেল কিন্তু একটু বেশি লাগে, তার জন্য কিন্তু আমি তেলটাকে কিন্তু আলাদাভাবে সরিয়ে রাখি, ওই একই তেলের মধ্যে রান্না করছি। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদাটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের কুচনো টমেটো। টমেটোগুলোকেও কিন্তু একইভাবে আমি ভাজতে থাকলাম। এই রান্নায় আঁচ কিন্তু একদম কমাবেন না, বাড়িয়েই রাখবেন, আর তাতে করে কিন্তু রান্নাটাও খুব সুস্বাদু হবে এবং সুন্দর হবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো
হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে রঙটা বেশ ভালো আসে, ঠিক তার জন্য। এরপর সমস্ত উপকরণগুলো তেলের সাথে একইভাবে ভাজতে থাকলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন। আমি এখানে ছোট চামচে নুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এই চিনিটাও কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তবে চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো লাগে এই চচ্চড়িতে, সেই কারণে আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম আমি 2 চামচ মতো টমেটো সস। আর টমেটো সস দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এরপরে যখন তেলটা বেশ ছাড়তে শুরু করলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা টুকরোগুলো আর তেলের অংশটুকু। এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। তারপরে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে মাছের চচ্চড়ি স্বাদটা বেশ ভালো লাগে এবং আর কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দর এসে যায় চচ্চড়ির মধ্যে। তারপরে সব মশলার সাথে মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজতে থাকলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিলাম এই ভেটকি মাছের কাঁটার মধ্যে। তারপরে 1 মুঠো ধনেপাতা কুচি সবশেষে দিয়ে আমি নাড়াচাড়া করে তৈরি করে নিলাম এই সুন্দর ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে। আমার কাঁটা চচ্চড়ি কিন্তু একদম প্রস্তুত। স্বাদে গন্ধে অতুলনীয় এই কাঁটা চচ্চড়ি প্লিজ একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এই কাঁটা চচ্চড়ি পরিবেশন করলাম একদম গরম ভাতের সাথে। অনুষ্ঠান বাড়ির মতো এরকম কাঁটা চচ্চড়ি একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনাদের সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।